এই মুহূর্তে জ্বালানি তেলেরও কোনো সংকট নাই, গ্যাসেরও কোনো সংকট নাই, মানে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নাই, ভোজ্য তেলেরও কোনো সংকট নাই। অমুক বাজারে তেলের একটু কমতি আছে, অথবা কেউ লিটারে 2 টাকা বাড়তি চাচ্ছে। তো এই সমস্ত কারণে যেন জনমনে একটা বিরূপ মনোভাবের সৃষ্টি না হয়, বা সরবরাহের এবং সহজলভ্যতা সম্পর্কে যেন একটা অহেতুক ভ্রান্ত ধারণা তৈরি না হয়, সেজন্যই আমরা পরিস্থিতিটা পর্যালোচনা করার জন্য বসেছি। আমরা যেটা আমদানিকারক এবং এখানে যারা রিফাইনারি মালিক তাদের সাথে বিস্তারিত আলাপ করার পরে যেটা আমাদের কাছে লব্ধ তথ্য যেটা আছে, সেটার ভিত্তিতে আমাদের মূল্যায়ন হলো যে বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। হয়তো কোনো জায়গায় পেনিক বাইয়ের কারণে, পেনিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এছাড়া স্বাভাবিকভাবে বাজারে সরবরাহ পরিস্থিতি ভালোই আছে। যখন আতঙ্কিত হয়ে ভোক্তারা বেশি কেনার চেষ্টা করেন, তখন একটা প্রাইস প্রেসার সৃষ্টি হয় ওই জায়গাতে। যেমন কালকের আমার নিজের একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম আলোর একটি রিপোর্ট কালকে দেখবেন শেওড়াপাড়ার উপর। তো রাত্রে 9টার সময় শেওড়াপাড়াতে গেলাম আমি আর বাণিজ্য সচিব। গিয়ে দেখলাম রাস্তার উপরের 2টা দোকান, স্বপ্ন আর বেস্ট বাই, দুটাতেই ভোজ্য তেল পর্যাপ্ত আছে। দামের তো লেখাই আছে বোতলের গায়ে। আবার বাজারের ভিতরে গিয়ে একটা দোকানে দেখলাম, জিজ্ঞেস করলাম যে ভোজ্য তেল আছে কিনা। তো দোকানের মালিক উত্তর দিলেন যে আমার কাছে আছে 2 বোতল। উনি আবার এটি ওনার যে মানে কাউন্টারের নিচে রেখেছেন। তো এখান থেকে তুলে বললেন যে আছে আমার কাছে, আমাকে দিতে হবে লিটারে এত, মানে 5 লিটারের বোতল। তো তাতে গিয়ে দেখলাম আমরা 2 টাকা বা 3 টাকা প্রতি লিটারে বেশি পড়ে। তো আমি তো ভোক্তা অধিকার থেকে যাই নাই, অথবা আমি ম্যাজিস্ট্রেট হয়েও যাই নাই, আমি গিয়েছি বাজারটা পর্যবেক্ষণ করতে। তো আপনি 2 ধরনের চিত্রই দেখবেন। মানে সড়কের সাথে যে দোকান, সেখানে পর্যাপ্ত সরবরাহের প্রতিফলন আমরা দেখেছি, আবার ভিতরে গিয়ে এই উত্তরটা পেয়েছি। তা আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সবার কাছে এটি অনুরোধ, দয়া করে আতঙ্কিত হয়ে বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নাই। কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে, যে জিনিস আছে সেটার জন্য প্রতিযোগিতা করার দরকার নাই। আর প্রতিযোগিতা করলে অনেক সময় অসাধু, যার মানে মনোবৃত্তিটা সাধু না, সেরকম কোন বিক্রেতা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তো কেন আমরা অহেতুক এই আতঙ্ক সৃষ্টি করব আর কাউকে সেই সুযোগ নেওয়ার সুযোগ করে দিব? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তো ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি যেটা, সেটা তারা পালন করবে। কালকে আপনারা জ্বালানি মন্ত্রীর কথাও শুনেছেন। এই মুহূর্তে জ্বালানি তেলেরও কোনো সংকট নাই, গ্যাসেরও কোনো সংকট নাই, মানে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নাই, ভোজ্য তেলেরও কোনো সংকট নাই। সুতরাং ভোজ্য তেল বলেন আর জ্বালানি তেল বলেন, কোনোটার সাথেই দয়া করে সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির কোনো অপপ্রয়োগ হবে সেই ক্ষেত্রে। মনে করেন আপনি প্রতিদিন 2 লিটার তেল কিনেন, হ্যাঁ, আজকে যদি গিয়ে আপনি 2 লিটারের 5টা বোতল কিনে ফেলেন একসাথে, বা 3টা বোতল কিনে ফেলেন, পেনিক বাইং। তা আমার প্রথম অনুরোধ ছিল আপনাদের কাছে, পেনিক বাইতে যাবেন না, এটার কোনো প্রয়োজন নাই। কারণ বাজারে পর্যাপ্ত ভোজ্য তেলের সরবরাহ আছে। আপনি একসাথে 5টা কিনে আরো 4 জন কনজিউমারকে খামাখা একটা সংকটের মধ্যে ফেলে দিবেন, এটার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি কালকে গেলেও এটি পাবেন। আর দ্বিতীয়ত, প্রত্যেকটা সময়ে সুযোগ নেওয়ার চেষ্টা তো কেউ না কেউ করে, সেই সুযোগটা নেয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করব না, এইটুকু সচেতনতা আমাদের মধ্যে থাকতে হবে।